হ্যালো গাইস, তো আজকে 12 বছর পর আমি যাচ্ছি আমার একটা পিসির বাড়ি। তো এখন সানগ্লাসটা পরে নিয়েছি কারণ বেশ রোদ রয়েছে, আবার মাঝে মাঝেই মেঘলা হচ্ছে, বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না। ছাতা তো নিয়েছি ব্যাগের ভিতর। এবার পিসির বাড়ি যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে যে পিসির দুটো ছেলের পৈতে, বড় ছেলেটার আগের দিন হয়ে গেছে আর ছোটটার আজকে হচ্ছে। তো আমাকে বহুবার ফোন করেছে, বাবা মাকেও যেতে পারছে না, প্রবলেম হয়েছে, তো আমিই যাচ্ছি। এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমি 8-9-এ পড়ি, আর এখন তো দামড়া হয়ে গেছি। সবার রিয়াকশন কেমন হবে আমি শুধু সেটাই ভাবছি দেখার পরে আমাকে। ভাই চলে এসছে আর এখন একটা স্কুটি নিয়ে এসছে, এটা ওর মেসো স্কুটি। ব্যাপারটা যেটা হচ্ছে, ছোটবেলায় মনে আছে কিনা জানি না, ওর বাবা যখন নতুন বাইক কিনেছিল, বাইক চালাতে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিলাম বাইক। আজকে ব্যাপার হচ্ছে আজকে আবার আমি চালাবো, দাঁড়া বস। ফাটাফাটি লাগছে, আর যেটা বিপজ্জনক ঘটনা সেটা হচ্ছে স্কুটি এখন আমার হাতে, এই কন্ডিশন, আর এক হাতে চালাচ্ছি। এ ঢুকেও যেতে পারে, কালকে পইতে আজকে মৃত্যু, ভগবান জানে। ও সামনেটা আলাদাই দারুণ লোকেশন ভাই। কি এটা? আই সাবাস, দারুণ লাগছে, আলাদাই লাগছে। তো ড্রাইভার চেঞ্জ, এখন ভাই চালাচ্ছে স্কুটি, আমি পিছনে বসে রয়েছি। মুখটা সিরিয়াসলি ওর অদ্ভুত লাগছে, কিন্তু এইবারে ফ্যাব লাগছে, জাস্ট ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে ওয়েদার। আর এই ওয়েদার অ্যাকচুয়ালি বেশি ভালো লাগছে এই সাইডটা। জিও এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ধোঁয়া। বসে রয়েছে এই যে কিছুটা এইরকম লাগছে ব্যাপারটা। আর ওদিকে তো পৈতের কাজ চলছে, বাট এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম অ্যাকচুয়ালি, সেটাই দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম। এই যে এইটা হচ্ছে আমি, আলোর দিকে ঘুরিয়ে দেখাই, এই যে এটা আমি, এটা ভাই, মানে যাকে আমি শুরুতেই দেখালাম স্কুটি নিয়ে আনতে গেছিল, আলাদাই দেখতে ছিল। ইয়েস, অনেকদিন পর কোনো রিলেটিভের বাড়িতে গেলে যেটা হয় বেসিক্যালি, আমি তো এসেছি 12 বছর পর, মানে লোকজন যেই দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে, তারপরে ধরে কথা বলছে, তার মধ্যে ক্যামেরা অন করাটা খুবই চাপের হচ্ছে। তো আমি এসেই আগে যেটা করেছি সেটাকে খাওয়া দাওয়াটা করে নিয়েছি, খেয়েটে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে এক একজন আসছে, কথা বলছে, গল্প করছে, দেখলাম ব্লগটা তো কন্টিনিউ করতে হবে, আর একটা ভিডিও করে নিই। তো একটু ফাঁকা পাবো বলে ছাদে এসেছিলাম, ছাদে এসে আমি তো দেখে ভাই মানে বমকে গেছি ব্যাপারটা। আমি ভিউটা দেখাচ্ছি, আর সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভাবছি একটু মাঠের দিকটায় যাবো। ওয়েট ওয়েট ওয়েট, ফিল আসছে, একটা ফিল আসছে ভিতর থেকে, দেখাচ্ছি। এই যে ছাদটা, এটা কিন্তু সবেদা গাছ, সবেদা হয়েও রয়েছে, দেখো এই যে এগুলো কিন্তু সবেদা, এটা সবেদা গাছ। আর পিছন দিকেই একটা পুকুর রয়েছে, আরেকটা পুকুর রয়েছে, ও দুটো পুকুর, এই একটা মাঝখান থেকে এটা আল দেওয়া একটা। আরে বাহ, এখানে হচ্ছে অনুষ্ঠানটা, এই যে প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, এর ভিতরে খাওয়াচ্ছে। আর ছোট ভাইয়ের পৈতে তো এখনো ভিতরে চলছে, নিচেই চলছে, এই ঘরটা নিচেই চলছে, আমি দেখালাম, তার অবস্থা তো খারাপ। এখানে এসে সব থেকে হাতে সবেদা ঢুকে যাচ্ছে, এই যে কি ভালো, বাড়ির ছাদে দাঁড়াও অ্যান্ড সবেদা খাও। যাই হোক, তো এখানে এসে যেটা সব থেকে বড় প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে যে আমার ফোনে না সিগন্যালই নেই। এক তো বিএসএনএল, আমি ভাবছি সিমটা চেঞ্জ করিয়ে জিও করিয়ে নেবো এবার, আমি অনেকদিন থেকে ভাবছি, বাট এইবারে ফাইনালি করেই নেবো। তো একটু ভোডাফোনে মাঝে মাঝে সিগন্যাল আসছে, আর বিএসএনএল তো ছেড়েই দাও, মানে আমি ভাবাও ছেড়ে দিয়েছি, ফোনও চেক করছি না, তার মধ্যে ফোনটা বারবার ওভারহিট হচ্ছে। ভাই কেন, কিছুই করছি না, ওভারহিট হচ্ছে বারবার। বাট এবার যেমনই হচ্ছে, ভাইয়ের থেকে ওয়াইফাই নিয়ে টুকটাক কাজ চালাচ্ছি, মজা লাগছে ভাই, মজা লাগছে। সিনেম্যাটিক নেওয়া যায়, অ্যাকচুয়ালি কি হয়েছিল, যখন আমি ছাদে ছিলাম তখন হয়ে গেল হঠাৎ করে লোডশেডিং, অ্যান্ড সবাই বলতে থাকলো যে এইখানে একবার কারেন্ট গেলে কিন্তু আসতে অনেক সময় লাগে, হলো তাই। আর আমার ফোনের চার্জ তখন কত পার্সেন্ট, না হলেও খুব বেশি হলে 18-19%, অ্যান্ড আমি তো পুরো চাপ খেয়ে গেছি যে একে ফোনে সিগন্যাল নেই, তার উপরে যদি চার্জও না থাকে, মানে ফোনটা টোটাল বেকার হয়ে যাবে, তো আমি কি করবো। তো
তো ভাইকে বললাম যে এরকম এরকম কন্ডিশন, কি করবো বল। তো ও বললো যে এক কাজ কর, তুই ফোনটা এখন ঘাটিস না, ফোনটা রেখে দে, কারেন্ট আসলে চার্জে বসিয়ে দিবি, অনেক লোকজন রয়েছে, বেশি সময় পাবি না, মোটামুটি চার্জেই বসিয়ে রাখতে হবে, ফোনটা কিন্তু খুললে হবে না, যখনই তুই কানেকশনটা পেয়ে যাবি। বললাম চলো ওকে। তো ফোন জাস্ট চার্জে বসিয়েছি, ওই সন্ধ্যে 7টা-5টার দিকে লাইট এলো, তখন জাস্ট চার্জে বসিয়েছি, অ্যান্ড ভাই বোনটন সবাই মিলে বলে যে চলো বাইরের দিকে ঘুরতে যাই। অ্যান্ড আমার ইচ্ছা ছিল যে আমি এটা ব্লগ বানাবো, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে ফোন তখন আমাকে চার্জে দিতে হবে, কারণ প্রচুর রিলেটিভ বাড়িতে, যদি এখন চার্জে না দিই তাহলে পরে সময় পাবো না। তো কিছু করার নেই, বাধ্য হয়ে ফোন ছেড়েই বেরিয়েছিলাম, ঘুরলাম টুরলাম, এসে এই জাস্ট বাড়িতে বসলাম, মানে পিসির বাড়িতে বসলাম, চেঞ্জ করলাম, টি শার্ট ফিশার্ট পরেছি, পরে এখন রাত্রেবেলার কিছু নয়, খাবো দাবো, তারপর ইচ্ছা আছে একটু আড্ডা দেবো। যেটা ব্যাপারটা কি হচ্ছে যে অনেকদিন পরে যেহেতু সবার সাথে দেখা হয়েছে, ফোনটা বের করে ভিডিও করার আগেই এত ভালো ভালো মোমেন্ট হয়ে যাচ্ছে আমাদের সাথে, মানে আমার সাথে বেসিক্যালি, ইচ্ছাই করছে না যে ফোনটা বের করে ভিডিওটা করি। কিছু কিছু স্মৃতি হয় না যেগুলো মনেই থাকলে ভালো লাগে, তো এরকমই একটা ব্যাপার। এখন আর দেখানোর মতো কিছুই নেই, আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘুরলাম, টুকটাক হালকা ফুলকা জিনিস খেলাম, বেশি ডাকছে, রাত্রেবেলায় খাবার খেতে হবে, অ্যান্ড খাবো দাবো, একটু আড্ডা দিয়ে ঘুম। কালকে সকালবেলা উঠবো, সোজা বাড়ি যাবো। কালকে সকালে হয়তো কোনো ব্লগ বানাবো না, একেবারে বিকেল থেকে শুরু করবো, কারণ বিকেলে কিছু কাজ রয়েছে। কাজ যেটা হচ্ছে সেটা মায়ের সাথে যাব চশমা দেখতে। তো এই আপাতত প্ল্যান। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আজকে জানি ব্লগটা খুব বেশি ইনফরমেটিভ হয়নি, বাট কন্টিনিউ করছি কাল থেকে। টাটা।